নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা রান্না করব সিঙ্গাড়া। ঠিক আছে, সিঙ্গাড়া হচ্ছে মধ্য এশিয়ার খাবার। পারস্য দেশ ও মধ্য ভারতের ইতিহাসের বইতে রান্নার প্রণালী বর্ণনা করা আছে। দক্ষিণ এশিয়াতেও এই ধরনের খাবারের সন্ধান মেলে, তবে এটাকে বেক করা হতো। দক্ষিণ এশিয়াতে তেলে ছাঁকা হতো না। স্টাফিং হিসাবে ব্যবহৃত হতো মাংস বা যে কোনো সবজি। তখনও কিন্তু ভারতে আলু এসে পৌঁছায়নি। তারপর যখন মিশর দেশ থেকে আলু আসলো, বাকিটা তো ইতিহাস। আলুর প্রতি প্রেম বাঙালিদের সব দিনের। তাদের বিরিয়ানিতেও কিন্তু আলুই পাওয়া যায়। ব্যাস, স্টাফিংটা হয়ে গেল আলুর। তবে ফুলকপির সিঙ্গাড়াও কিন্তু খুব ফেমাস। শীতকালের এটি খুব প্রিয় খাবার। মাংসের কিমা দিয়েও হয়, তবে সব থেকে বেশি ভালো লাগে আলুর পুর দেওয়া সিঙ্গাড়া। সে বাদশাহী আংটির ফেলুদা বনমালী বাবুর বাড়িতে গিয়ে ঘিয়ে ভাজা সমোসাই হোক, আর এখনকার দিনের মিষ্টির দোকানের কালো হয়ে যাওয়া তেলে ভাজা সিঙ্গাড়াই হোক, বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো কিভাবে বানাতে হবে দেখে নিন। এখানে আমি নিয়েছি 150 গ্রামের মতো ময়দা। ময়দাটার মধ্যে কালো জিরে, জোয়ান, ঘি এবং নুন, সঙ্গে বেকিং সোডা দিয়ে ভালো করে একদম মিশিয়ে সবগুলো উপকরণ, বিশেষ করে ঘিটা যেন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেই রকম করে একদম মাখাতে হবে। যখন দেখবেন মুঠো করলে এরকম হয়ে যাচ্ছে, টেলা হয়ে যাচ্ছে, তখন মনে করবেন যে ভালো করে মিশে গেছে ঘিটা। এবারে জল দিয়ে আস্তে আস্তে ভালো করে ধীরে 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 মাখিয়ে নিতে হবে। এটা যেন নরম না হয়ে যায়, রুটির মতো না হয়, তার থেকে একটু শক্ত রাখতে হবে ডোটা। ঠিক আছে, এবং একটু শক্তই করে, যেমন মনে করুন নিমকির ডো মাখা হয়, তার থেকে একটু নরম করে, যাতে একটু শক্ত থাকে ডোটা, সেই ধরনের একটা ডো মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার ডো মাখানো হয়ে গেলেই সেটাকে আমরা রেস্টে রেখে দেবো। ঠিক আছে, রেস্টে রেখে দিতে হবে এই ধরুন 20 থেকে 30 মিনিট মতো। যখনই রান্না করতে বসবেন তখন আগে ডোটা বানিয়ে এক পাশে সাইড করে রেখে দেবেন। এরপরে আমরা পুর বানাবো। দেখুন আটা মাখানো হয়ে গেছে, আমি এটাকে রেস্টে বসিয়ে দিয়েছি। এবারে আমরা আলুটা তৈরি করে নেব। আলু তৈরি করার জন্য দেখুন আমি একটা মশলা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে জিরে আর গোলমরিচ দিয়ে নিয়েছি। একটু একটু দিলেই হবে, কারণ আলুর পুরটা আমাদের অত বেশি নেই, একটুই আছে। তো একটু একটু দিয়ে দেখুন লালচে লালচে কালার হয়ে যাবে। জিরে আর গোলমরিচ মোটামুটি একটু একই সময় লাগে, সেই জন্য আমি দুটো একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। গোলমরিচটা একটু বেশি সময় লাগে, আপনারা দুটো আলাদা করেও ভাজতে পারেন। ভেজে নামিয়ে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি। এরপরে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলু, আপনারা আদা রসুন পেঁয়াজও দিতে পারেন। আলু সঙ্গে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, ঠিক আছে, জিরে গুঁড়ো, এর সঙ্গে আমি ভাজা জিরে আর যে গোলমরিচ গুঁড়োটা নিয়েছি সেটাও কিন্তু এতে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে আমরা একটু ফ্রাই করে নেব। একটু ভেজে নেওয়ার পরে আমাদের আলুটা কিন্তু রেডি হয়ে যাবে। আলুটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে তলাতে লেগে যাচ্ছে তখন আরও ভালো করে নাড়বে। ঠিক আছে, তলাতে লেগে 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 যে লাল লাল হবে তখন সেটাকে নামিয়ে নেবে। সঙ্গে ভাজা হওয়ার পরে এই যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরা আর গোলমরিচ, সেটা দিয়ে তারপরে নামিয়ে নেব। এরপরে চলে আসছে ভাজার পালা। সিঙ্গাড়া ভাজার জন্য আমি তেলটাকে আগেই গরম হতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি যে ময়দার ডোটো বানিয়েছিলাম একদম সবার ফার্স্টে, সেটা নিয়ে নিচ্ছি।
সেই ডোটা ভালো করে আরও মাখিয়ে নিয়ে, সেটাকে মিশিয়ে নিয়ে, যা যা কিছু ছিল ময়দাটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নিয়ে রুটির মতো, ঠিক আছে, বা রুটির থেকে একটু ছোট ডো তৈরি করে নেবে, ঠিক আছে। এই ছোট ছোট গোল গোল তৈরি করে নেবে, রুটির থেকে একটু ছোট হলে ভালো হয়। এবারে সেটাকে তেল দিয়ে, ঠিক আছে, মানে তেল দিয়েই করতে হবে, তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে, ঠিক আছে। দেখো ডোগুলো তৈরি হয়ে গেছে। এরপরে বেলে নেব সিঙ্গাড়াগুলো। ভালো করে একদম পাতলা করে বেলতে হবে, কিন্তু একদম পাতলা, ঠিক আছে, না হলে খাওয়ার সময় সেই মনে হবে যে লুচির ভেতরে আলু দিয়ে খাচ্ছি। একদম পাতলা, যেমন এপাশ ওপাশ দেখা যায়, মানে বেলন চাকিটা, মানে চাকিটা যখন দেখা যাবে এপার থেকে, তখন ওটাকে আমি মাঝ বরাবর কেটে নেব, ঠিক আছে। তো বেলে নিচ্ছি একদম ভালো করে, দেখো একদম লম্বা করে, বড় করে, একদম পাতলা করে বেলে নিতে হবে, ঠিক আছে। সাইডটা যদি মোটাও থাকে তাতে কোনো অসুবিধা হবে না, কারণ সাইডটা তো মোড়ার কাজে লাগবে। মাঝটা যেন এটা একদম পাতলা সরু হয়। এরপরে এটাকে আমরা মুড়ে নেব, ঠিক আছে। মুড়ে নিচ্ছি এইভাবে করে মুড়তে হবে। এবারে এর ভেতরে আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে এটার মুখটা ভালো করে বন্ধ করতে হবে। তেল দিয়ে বন্ধ করতে পারো, বা যেহেতু তেল দিয়ে বেলেছি, আমার তেলটা মানে একটু বেশি লাগছিল, তো ভালো করে আটকে যাচ্ছিল মুখটা, ঠিক আছে। সেই জন্যে আমি আর এটাকে করিনি, মানে তেল দিইনি। না হলে তেল দিয়ে কিন্তু এটার মুখটা ভালো করে আটকে দিতে হবে, না হলে এটা মানে ভেতরের যে পুরটা আছে ভাজার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। আচ্ছা, সিঙ্গাড়ার নাম সিঙ্গাড়া হলো কেন? আমার মনে হচ্ছে 3টে শিং আছে, সেই জন্যই হয়তো এর নাম সিঙ্গাড়া। হতেও পারে, আবার নাও হতে পারে। সিঙ্গাড়ার নাম সিঙ্গাড়া কেন হয়েছে এটা কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। তোমরা যদি জানো সিঙ্গাড়ার নাম সিঙ্গাড়া কেন, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো এগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি ভেজে নেব। এরপরে আর বেশি কিছু কাজ নেই। এই যে বেলে নিয়ে মানে এইভাবে করে পুর ভরে রাখা হয়ে গেছে। এরপরে জাস্ট তেলে দিয়ে তুললেই হয়ে গেল সিঙ্গাড়া। সেটা গরম গরম চায়ের সঙ্গে খাবে, খুব ভালো লাগবে কিন্তু। এরপরে আমি চলে আসছি রিসেন্ট কিছু টপিক নিয়ে। যে টপিকগুলো নিয়ে সবাই আলোচনা করছে, সেই টপিকগুলো নিয়ে আমিও আমার মতামত কিছু জানাতে চাই। প্রথম কথা হচ্ছে যে রিচার্জের দাম এত বেড়ে যাচ্ছে। জিও, এয়ারটেল সবাই রিচার্জের দাম মানে 30% করে বাড়িয়ে দিয়েছে। তো সবাই বলছে যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে, সেই জন্য চাঁদা তুলছে। সেটা না, এখানে মাথা পিছু তাদের যে মানে কাস্টমার আছে, তাদের মোটামুটি মাথা পিছু করে যত আয় হয় সেটা তারা সব থেকে বেশি বাড়ানোর চেষ্টা করছে। তো সেটা মোটামুটি এখন 150 টাকা বা 179 টাকা এরকম ছিল, সেটা বাড়িয়ে 200 টাকা করা বা 300 টাকা করার জন্য চেষ্টা করছে। এরপরে কিন্তু রিচার্জের দাম আরও বাড়বে। মোটামুটি মিনিমাম রিচার্জ দেখবে 500 টাকা হতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের আর কিছু করার নেই। এখন এটা তো ডাটা তো আমাদের দরকারই। এখন হচ্ছে যে ইনফ্লেশন রেট যেভাবে বাড়ছে, সেভাবে কিন্তু মানুষের ইনকামটা বাড়ছে না। তো সেই জন্য আমরা কিছু প্যাসিভ ইনকামও করতে পারি, বা ঘরের একজন ইনকাম করছে, সেখানে আমরা 3-4 জন ইনকাম করতে পারি, 2 জন ইনকাম করতে পারি। মানে যে ফ্যামিলিতে যেমন লোকজন আছে সেই অনুযায়ী আমরা করতে পারি। আমরা এটাই আমাদেরকে দেখতে হবে যে আমাদের রোজগারটা, ইনকামটা বাড়াতে হবে। ইনফ্লেশন রেট যেভাবে বেড়ে চলেছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে। সেই সঙ্গে রিচার্জটা তো আমাদের মানে এখন মোবাইল জিনিসটা নেসেসারি হয়ে গেছে। তো সেই জন্যই আমাদের এটা
দিকে মানে এখানে তো কম্পিটিটারও বেশি কেউ নেই, শুধু জিও আর এয়ারটেল দুটোর মধ্যে কখনো কম্পিটিশান অত ভালো করে হয়ই না। 4-5টা যদি থাকতো এখানে, যদি এখানে একটা ভালো জিনিস হতে পারে, টাটা যদি একটা, বিএসএনএলের অত কোনো মানে ইয়ে নেই, বিএসএনএল যে আসবেই সে একদম সবাইকে ভালোভাবে পরিষেবা দেবে এটার কিন্তু চান্স খুব একটা বেশি নেই, কারণ বিএসএনএল হচ্ছে সরকারি কোম্পানি। এখানে একটা জিনিস হতে পারে, টাটা এসে নতুন একটা সিম লঞ্চ করতে পারে, যেমন জিও করলো, ফ্রি দেওয়ার দরকার নেই, যদি রিচার্জটা একটু কম করে তাতেই সবাই নিয়ে নেবে সিমটা। আপনাদের কি মতামত সেটা আপনারা জানাবেন কমেন্ট সেকশানে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।